গাইস লং ভিডিওতে তো থাম্বনেল সবাই লাগিয়ে দেয়। লং ভিডিওতে থাম্বনেল লাগাবার অপশন থাকে, তো লং ভিডিওতে থাম্বনেল সবাই লাগিয়ে দেয়। কিন্তু আজ পর্যন্ত কোনোদিন শুনেছেন কি শর্ট ভিডিওতে থাম্বনেল লাগানো যায়? এরকম টাইপের আমি থাম্বনেল বানাই, এরকম টাইপের থাম্বনেল যদি আমি ইউটিউব শর্টসে যদি আমি লাগাই, শর্টস আপলোড করার টাইমে যেখানে পেন্সিল অপশনে যে আমি ক্লিক করে যদি থাম্বনেলটা আপলোড করি সেটি কি আপলোড হবে? এরকম কোনো অপশন আছে? এরকম কোনো ক্রিয়েটার আজ পর্যন্ত কোনোদিন আপনাদেরকে শিখেছে? কিন্তু আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাবো, প্র্যাকটিক্যাল লাইভ পুরো ভিডিও আপলোড করে থাম্বনেল লাগিয়ে আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাবো শর্ট ভিডিওতে কিছু এরকম টাইপের থাম্বনেল কীভাবে লাগাতে পারবেন। ভিডিওটা শুধু শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজ পর্যন্ত কোনো বড় ক্রিয়েটার আপনাদেরকে শেখায়নি কি একটি ভিডিওতে থাম্বনেল, শর্ট ভিডিওতে থাম্বনেল কীভাবে লাগাবেন। কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চল বন্ধুরা, আমরা আপনাদেরকে সর্বপ্রথম মোবাইল স্ক্রিনে নিয়ে গিয়ে প্র্যাকটিক্যাল দেখাবো। ফাইনালি গাইস, আমি আমার ইউটিউব চ্যানেলটাকে ওপেন করে নিয়েছি। আর ইউটিউবটাকে আমি ওপেন করার পরে আমি এখান থেকে সরাসরি আমি পেন্সিল অপশানে ক্লিক করে আমি শর্টস আপলোড করে প্র্যাকটিক্যাল দেখাবো। তো এখান থেকে নিয়ে নেবো গাইস, প্রথমত জানিয়ে দিই। আর শর্টস আপলোড করে আপনাদেরকে দেখাবো কি থাম্বনেল কীভাবে অটোমেটিক লেগে যায়। আপনাদেরকে থাম্বনেলটা অটোমেটিক লেগে যাবে, আর কীভাবে আপনারাও লাগাতে পারবেন সম্পূর্ণ মোবাইল স্ক্রিনে আপনাকে প্র্যাকটিক্যাল দেখাবো। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটা অবশ্যই স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু আপনারা কোনো কিছু শিখতে পারবেন না। এখান থেকে কিন্তু ভিডিওটা প্রসেস নিচে আপলোড হওয়ার জন্য, ইউটিউবে প্রসেস নিচে এটা আপলোড হওয়ার জন্য। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আপলোড হয়ে যাচ্ছে। রাইট চিহ্নতে ক্লিক করে দেবো। প্রথমত জানিয়ে দিই ইউটিউব চ্যানেল আমি এখান থেকে নেক্সট করে দেবো। নেক্সট করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন কিন্তু আমার অটোমেটিক শর্ট ভিডিওতে থাম্বনেল লেগে গেছে। এখান থেকে দেখতে পাচ্ছেন, এই যে দেখুন শর্ট ভিডিওতে কিন্তু আমার অটোমেটিক কিন্তু এইভাবে থাম্বনেল লেগে গেছে। এটা কিভাবে হলো আপনারাকে প্র্যাকটিক্যাল দেখাবো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখান থেকে দেখতে পাচ্ছেন এরকম কোনো ভিডিও আজ পর্যন্ত কোনো ইউটিউবে কিন্তু আজ পর্যন্ত কেউ এইটা শেখায়নি। সর্বপ্রথম ইউটিউবে এটাই হতে পারে সর্বপ্রথম এরকম টাইপের কিন্তু শর্ট ভিডিওতে থাম্বনেল কীভাবে লাগায় আজ পর্যন্ত কোনো ক্রিয়েটার দেখায়নি। আপনারাকে প্র্যাকটিক্যাল দেখাবো কি এরকম টাইপের থাম্বনেল কীভাবে লাগাতে পারবেন। তো চলো বন্ধুরা, আমরা এটা করার জন্য আপনারাকে ব্যাকে চলে আসতে হবে। প্রথমত আমি ব্যাকে চলে আসবো। তো ব্যাকে আসার পরে আপনারা যে কোনো আপনারা একটি এডিটিং অ্যাপ্লিকেশনের দরকার পড়বে। তো একটি এডিটিং অ্যাপ্লিকেশন পরে আমরা আমি অ্যাপ্লিকেশন ইউজ করবো। এটা নয় কি আমি যেটা ইউজ করছি সেটাই অ্যাপ্লিকেশন আপনাদেরকে লাগবে। আপনারা যে কোনো এডিটিং অ্যাপ্লিকেশনে যেতে পারবেন, ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশন হলেই হবে। ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশন আপনারা যেটা ইউজ করছেন সেটাই করতে পারেন। আমি ভিটমাই অ্যাপ্লিকেশন ইউজ করি, তো আমি সেটাকে ওপেন করে নিব। ওপেন করার পরে এখান থেকে কিছুটা অ্যাড আসবে, তো অ্যাডটাকে দেখে নেবো আমি। তো আমি অ্যাডটা কাট করার পরে আমার কাছে দেখতে পাচ্ছেন অলরেডি একটি ভিডিও এডিটিং আমি শর্ট ভিডিও এডিটিং করে রেখেছি। এই শর্ট ভিডিওটি এডিটিং আমি এখান থেকে দেখতে পাচ্ছেন আমি অলরেডি শর্ট ভিডিওটি এডিটিং করে রেখেছি। এখান থেকে আমাকে একটা জিনিস করে নিতে হবে, যেটি আমি থাম্বনেল আগে থেকে বানিয়ে রেখেছি। সে থাম্বনেলটিকে এখান থেকে কিন্তু প্রথমত অ্যাড করতে হবে। অ্যাড কীভাবে করবেন, আপনারা যেমন ভিডিও একটি অ্যাড করতে যান সেরকমভাবে আপনাকে অ্যাড করতে হবে। সেখানে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন একটি রাইট চিহ্ন অপশন, তো সেখান থেকে আমি ক্লিক করে দিলাম। আর আমি ফটো অপশানে যেয়ে আমি সেই থাম্বনেলটাকে নিয়ে নেবো। এই থাম্বনেলটাকে আমি নেওয়ার পরে আমি অ্যাড করে দেবো থাম্বনেলটাকে। আর থাম্বনেলটাকে অ্যাড করার পরে আমি এর লেন্থটাকে একটু আমি ছোটো করে দেবো। ফটোর লেন্থটাকে আমি ছোটো করে দেবো, মানে সামান্য পরিমাণে রাখবো আর কি, জানে সর্বপ্রথম লেগে যায় ওখান থেকে। এখান থেকে দেখতে পাচ্ছেন আমি এটার লেন্থটাকে আমি ডিলিট করে দেবো। এখান থেকে দেখতে পাচ্ছেন হালকা পরিমাণে সামান্য পরিমাণে তার লেন্থটাকে রাখতে হবে, জানে ওখান থেকে শর্টসে যেয়ে কিন্তু এটা দেখা দেয়। এই সাইজের কিন্তু আপনাকে প্রথমত থাম্বনেল বানিয়ে নিতে হবে। প্রথমত আপনাকে থাম্বনেল বানানোর পরে এখান থেকে এসে অ্যাড করতে হবে। আর আপনারা যে এখান থেকে কিন্তু আপনারা ভিডিওটা এখান থেকে কিন্তু সেভ করে নেবেন, মানে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে আমি ডাউনলোড করে রেখেছি, তার জন্য আমি এটা ডাউনলোড করব না। আপনারা ওখান থেকে আবারও আপনারা ইউটিউব অ্যাপ্লিকেশনে যাওয়ার পরে এইভাবে যদি আপলোড করেন তো আপনারা কিন্তু সরাসরি থাম্বনেলটা এরকম টাইপের কিন্তু লেগে যাবে। তো গাইস, এই ছিল আজকের ইনফরমেশন। আজকের ইনফরমেশনটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করতে বলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এরকমই ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য, এরকমই ইউটিউব কন্টেন্ট ভিডিও এরকম এই ইউটিউব চ্যানেলে পেতে থাকবেন। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না। তো চল বন্ধুরা, আপনাদের সামনে আসছি আরেকটি নতুন ভিডিওর সাথে।